পৃথিবীটা চক্রাকারে ঘুরছে, ঠিক তেমনভাবেই সম্ভবত ক্রিকেট কোচের চাকরির বাজারও ঘূর্ণায়মান। আর তাই চলতি পথে কোচের সঙ্গে শিষ্যদের দেখা হয়ে যায়। এই ঘোরাঘুরির পথে নিজের দলের কোচই একসময় হয়ে পড়েন প্রতিপক্ষের কোচ, নিজের শিষ্যই ম্যাচে হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ। ঠিক সেই অবস্থায় পড়েছেন এখন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার এখন যুক্তরাষ্ট্রের পুরুষ দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন। আর কি আশ্চর্যের বিষয়, নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। টি-20 বিশ্বকাপ খেলতে সামনের জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেই বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি হিসাবে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই যুক্তরাষ্ট্রের হেড কোচ হিসেবে যাত্রা শুরু হবে স্টুয়ার্ট ল'র, যিনি একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। যুব দলেরও কোচের দায়িত্ব পালন করেছেন কিছুদিন আগ পর্যন্ত। বাংলাদেশের আরেক সাবেক কোচ কোর্টনি ওয়ালসও নতুন চাকরি পেয়েছেন। তার নতুন অ্যাসাইনমেন্ট এবার জিম্বাবুয়েতে। আফ্রিকার এই দেশটি নারী ক্রিকেট দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই গ্রেট পেস বোলার, যিনি লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। স্টুয়ার্ট ল 2011 সালে বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান। তার কোচিংয়েই 2012 সালে প্রথমবারের মতো বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে। সম্প্রতি বাংলাদেশ যুব দলের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল। বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং কোচের পদে চাকরি চেয়েছিলেন তিনি, কিন্তু বিসিবি শেষ পর্যন্ত তার নাম বিবেচনায় নেয়নি। শুধু বাংলাদেশ নয়, 2017 থেকে 18 এই 2 বছর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালসের ঝুলিতে আছে টেস্টে 519 উইকেট শিকারের কৃতিত্ব। 2016 সালের সেপ্টেম্বরে 3 বছরের জন্য তিনি বাংলাদেশের পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ পান। সেবার দায়িত্ব নিয়ে শিখিয়েছেন তাসকিন, মাশরাফি ও রুবেলদের। পরবর্তীতে বিসিবির চাকরি থেকে বাদ পড়ার পর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে কাজ করেছেন। এবার তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। রুমান দুর্য, খবর সংযোগ।